নমস্কার। ববি কিচেনে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার প্রত্যেকটি ভিডিও দেখতে থাকুন। আর যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক অনেক প্রেরণা যোগায় আর ভেতর থেকে অনেক অনেক ভালোবাসা জাগায় নতুন নতুন ভিডিও করার জন্য। আর আমার এই চ্যানেলে যেমন রান্না বান্নাও পাবেন আর ঘরোয়া টিপস অনেক পাবেন, যাতে আমাদের অনেক টাকা বেঁচে যায় বা আমাদের বাস্তুর মঙ্গলের জন্য, পরিবার পরিজনের মঙ্গলের জন্য আমার এই চ্যানেল থেকে আপনারা হয়তো অন্য কোনো চ্যানেল থেকে এরকম পাবেন না, যেটা আমার চ্যানেল থেকে পাবেন। তার জন্য বলি অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন আর কমেন্ট করে জানাবেন প্রত্যেক দিনের ভিডিও কেমন লাগলো আপনাদের। আপনাদের মন অবশ্যই ছুঁয়ে যাবে। আর আজকেও একটি এমন ভিডিও নিয়ে এসেছি দুর্দান্ত। টাকা আমরা হাজার হাজার খরচ করে থাকি সেইটা বাজার থেকে কিনে বাড়িতে ব্যবহার করার জন্য, সেইটা আপনাদেরকে আজকে আমি তৈরি করে দেখাবো। আজকে আমি বানাবো ফিনাইল। অবশ্যই কিন্তু আপনারা দেখতে থাকুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন ফিনাইলটা বানানোর জন্য চলে যাই। একদম স্কিপ করে কিন্তু দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আজকে বাড়িতেই কিন্তু ফিনাইল বানাবো, তার জন্য কিন্তু আমি নিয়েছি নিম পাতা। নিম পাতা দিয়ে কিন্তু আপনারা জানেন নিমের কার্যকরী কতটা। নিম কতটা ক্লিন এবং পরিষ্কার রাখে, জীবাণু মুক্ত করে, আপনারা সবাই জানেন। নিম পাতাগুলোকে ছাড়িয়ে নেব। আর নিম পাতার এত গুণাগুণ আপনারা সবাই জানেন যে মানে এতটাই কীটনাশক মুক্ত করে, জীবাণু মুক্ত করে। দেখুন হালি হালি সবুজ সবুজ একদম নিম পাতা নিয়ে নিয়েছি। আর আমাদের কিন্তু বাড়ির চারপাশে কিন্তু এই নিম গাছ দেখতে পাওয়া যায়। তো নিম পাতা কিন্তু পয়সা দিয়ে কিনতে হয় না। আর ফিনাইল অনেক টাকা দিয়ে, অনেক অনেক টাকা দিয়ে কিনতে হয়। আর ফিনাইল যেহেতু আমাদের প্রত্যেকটা বাড়ির ফ্লোর পরিষ্কার করতে আর মেঝে পরিষ্কার করতে অবশ্যই আমরা ব্যবহার করি, বাথরুমে দিই আর বেসিংয়ে দিই, বাসন অনেক জায়গায় যেসব ঘরের আশেপাশে ফিনাইল ব্যবহার করে থাকি। তো সেটা অনেক টাকা খরচ করে আমাদেরকে কিনতে হয়। তো আমরা যদি সহজেই বাড়িতে বানাতে পারি টাকা খরচা না করে বেশি, তাহলে কতটাই আমাদের উপকার হয় আর কতটা সাশ্রয় হয় বলুন। তো আমি এই সব নিম পাতাগুলোকে এরকম করে পাতাগুলোকে চুষে নিচ্ছি, দেখুন ঠিক এরকম করে সব নিম পাতাগুলোকে ভালো করে বোখা থেকে বেছে নিয়েছি। আর আপনাদেরকে ভিডিওর শুরুতেই বললাম না যে আমার এই চ্যানেলে কিছু এমন টিপস পাওয়া যায় যেটা আমাদের পরিবারের খুব উপকারে লাগে এবং বাস্তু শুদ্ধিকরণ করার জন্যও লাগে এবং আমাদের পরিবারের খুব শুভ কামনা এবং শুভ মঙ্গলের জন্য কাজে লাগে। তো আজকেও আপনাদের সঙ্গে সেরকম একটা টিপস বা টোটকা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনাদের বাড়িতে অনেকের কি হয়, দিনের পর দিন দারিদ্রতা ভোগ করেন, অর্থ হাজার ইনকাম করে অর্থ দেখতে পান না। বা বাস্তু দেখবেন একটা অশুভ একটা ভাব, মনে হয় বাস্তুর মধ্যে থাকতে ইচ্ছে হয় না, মানে বাড়ির মধ্যে না থাকার এনার্জিটাই নষ্ট হয়ে যায়, বাড়ির মধ্যে থাকতে ইচ্ছে হয় না। সুন্দর বাড়ি হলেও তার মধ্যে যেন দম বন্ধ হয়ে আসে। সেটাও আজকে আপনাদেরকে আমি তুলে ধরবো। সেটা এই ফিনাইলের সঙ্গে আপনারা মিশিয়ে ব্যবহার করে কতটা উপকারে পান আমাকে কমেন্ট করে জানাবেন। মাত্র 3টে মাস আপনারা এরকম ব্যবহার করে দেখুন। সারা জীবন তো করবেন, কিন্তু 3টে মাস করার পরে আমাকে সেই রেমেডিটা আপনারা কমেন্ট করে জানাবেন। তার আগে কিন্তু জানাবেন ফিনাইলটা কেমন হলো। তো আমি এই পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে এবার জলে ভালো করে ধুয়ে নেব। তার আগে আর একটা পাতা আছে, সেটাকে আমি ছাড়িয়ে নেব। নিম পাতা কিন্তু আমাদেরকে পয়সা দিয়ে কিনতে হয় না। আর এই যে নিয়েছি নেবু পাতা, কত সুন্দর দেখুন বড় বড় হালি হালি নেবু পাতা। শীতকালে এখন নতুন পাতা গজায়, আপনারা সবাই কিন্তু জানেন। এই পাতাগুলোকেও ছাড়িয়ে নেব। না ছাড়ালেও কোনো সমস্যা নেই, ছাড়িয়ে নিচ্ছি একটু বোখাগুলোকে শুধু। আর একটু পোকা টোকা থাকে কিনা সেটা দেখে নিলেই হবে, আর অন্য কিছু নয়। আর যেহেতু ফিনাইলটা একটু সেন্ট সেন্ট গন্ধ করে, তো আর নিম পাতা দেব আর লেবু লেবু গন্ধ করবে কিন্তু এই পাতাটা দিলে। আর লেবু পাতায় কিন্তু অনেক পরিষ্কার হয় বন্ধুরা, ক্লিন করে আর একটা সেন্ট স্মেল, একটা বাড়ির মধ্যে সুগন্ধ ছাড়ে। লেবু পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখুন এই লেবু পাতাগুলো আপনারা চিনতে পারছেন কি লেবুর পাতা? এটা কিন্তু বাতাবি লেবুর পাতা। বাতাবি লেবুর পাতাগুলো কিন্তু তীব্র সেন্ট, তাই আমি বাতাবি লেবুর পাতা নিয়েছি। আপনারা যে কোনো লেবু পাতা নিতে পারেন। তো একসঙ্গে দিয়ে দিচ্ছি আমি।
দিয়ে জল দিয়ে এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। ভালো করে কিন্তু এটাকে জল দিয়ে ধুতে হবে। আর যাদের বাড়ির মধ্যে নেগেটিভ ঊর্জা থাকে, আর নেগেটিভ ঊর্জাকে কিন্তু দূর করার জন্য আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ আমি যে কথাগুলো বলছি, যে টিপস গুলো বলছি, আপনাদের সবার উপকারে আসবে। এবং প্রত্যেকটা টিপস মতো আপনারা যদি এভাবে বানান, তো যেহেতু আমরা তো সেই জিনিসগুলোকে প্রত্যেকদিন এমনি ব্যবহার করতে পারি না, যেহেতু আমরা প্রত্যেকদিন বাড়ি পরিষ্কার করি, ঘর পোছা লাগাই, আর ফ্লোর গুলো পরিষ্কার করি, মেঝে পরিষ্কার করি, বাথরুম যে কোনো জায়গায় পরিষ্কার করি, তো এইভাবে যদি আমরা ফিনাইলটা বাজার থেকে না কিনে, পয়সা দিয়ে তো আমরা ফিনাইল অনেক কিনি, কিন্তু যে টিপস গুলো আপনাদেরকে বলবো সেটা আমাদের বাস্তুকে নেগেটিভ ঊর্জা থেকে বাঁচিয়ে পজিটিভ করার জন্য, আপনাদের পজিটিভ ভাইব্রেশন ছড়াবো, তার জন্য কিন্তু আজকে আমার এই ফিনাইলটা তৈরি করা। অবশ্যই কিন্তু আপনাদের সবার মঙ্গলে লাগবে এবং সবাই উপকৃত হবেন। এটাকে ধুয়ে নিলাম ভালো করে, একটা ডেচকি চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 লিটার জল। আপনারা কম বেশি এটাকে বানিয়ে নিতে পারেন। তো 1 লিটার বানানো থাকলে এখন অনেক দিন চলবে। আর একটা ফেনাইনের বোতল কিনতে অনেক টাকা কিন্তু খরচা হয়ে যায় আমাদের, আর বেশি দিন কিন্তু যায় না যেহেতু। আর আমরা যদি বাড়িতে এভাবে বানাতে পারি সবাই, তাহলে কেন কিনবো খরচা করে বলুন? আর আমাদের আশেপাশে কিন্তু এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায়। এবার যে পাতাগুলো ধুয়ে রেখেছিলাম এগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা উপর দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, তাতে তাড়াতাড়ি ফুটটা ধরে যায়। ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন ফুটে কিন্তু কালারটা কিরকম এসে গেছে, দেখুন কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। আর পাতাগুলো কিরকম দেখুন, সবুজ থেকে কিরকম হয়ে গেছে। এই দেখুন, এর মধ্যে এখনো কিছু মেশানোর আছে। এখানে দিয়ে দিচ্ছি 3টে ন্যাপথলিন। এই ন্যাপথলিন কিন্তু জামা কাপড়ে দেওয়া হয়, আপনারা সবাই জানেন। তো 3টে দিয়ে দিলাম আমি এখানে। এখানে নিয়েছি যে ব্লিচিং পাউডারের ডিবা। ব্লিচিং পাউডার আপনারা জানেন কতটা পরিষ্কার করার জন্য লাগে, কতটা জীবাণু মুক্ত করে, কতটা ক্লিন করে, আর এতটাই পরিষ্কার করে। তার জন্য কিন্তু 1 চামচ মতো, চা চামচের 1 চামচ দিয়ে দেবো ব্লিচিং পাউডার এখানে। এটাকে নামিয়ে নিয়েছি। আর এটার মধ্যে আপনাদেরকে যে বলেছিলাম নেগেটিভ ঊর্জা দূর করার জন্য আপনারা কি কি মেশাবেন, ওটা আমার কাছে এখন আপাতত নেই। ওটাকে ঠান্ডা করে যেহেতু মেশাতে হয়, তাই আমি এখন দেবো না, আমি বাড়িতে গিয়ে ওটা মেশাবো। তো এটাকে ঠান্ডা করতে অনেকটা সময় যাবে। তো তার আগে আমি বলে বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা কি করবেন, বেনে দোকানে যাবেন। বেনে দোকানে বা দশকর্মার ভান্ডারে গিয়ে বলবেন সন্ধক লবণ। সন্ধক লবণ দেখবেন মিশ্রির মতো ডালা হয় বা ফিটকিরির মতো হয়। ওটাকে ফিটকিরি ভেবে আবার ব্যবহার করবে না, ওটা কিন্তু লবণ। ঠিক আছে? ওই লবণটাকে গুঁড়িয়ে 1 চামচ ওর মধ্যে দিয়ে দেবেন, চা চামচ একটু গুঁড়ো করে নেবেন, বা গুঁড়ো পাওয়া যায়। তো সেটা নিয়ে 1 চামচ ওই 1 লিটার জলের মধ্যে দিয়ে রাখবেন, বা একসঙ্গে বেশি করে 5 লিটারে যদি বানিয়ে রাখেন, তো 1 চামচ দেবেন, 1 চামচ দিয়ে দেবেন। আর দেবেন ওর সঙ্গে কর্পূর। এই দুটো জিনিস কিন্তু দিয়ে দিলে কিন্তু আমাদের ঘরের নেগেটিভ ঊর্জা, আমাদের যে বাস্তু দোষ অনেকখানি কেটে যায়, অনেকটাই কেটে যায়। আর যাদের আর্নিং হচ্ছে না, ঘরে অনেক অশান্তি ক্লেশ লেগে আছে, অর্থ আসছে অর্থ থাকছে না, দেখবেন এই রেমেডিটা পালন করুন, দেখবেন অনেক ক্ষেত্রে আপনারা উপকৃত হবেন। আর এইটা দিয়ে খুব পরিষ্কার হবে, ক্লিন হবে, আপনারা সবাই জানেন জীবাণু মুক্ত হবে। আর এতটাই এই ফিনাইলটা উপকারিতা, আর আমরা এত টাকা না খরচা করে ঘরে যদি এরকম কম খরচে, খরচ নেই বললেই চলেন, তো এতটা সুন্দর একটি রেমেডি কোনো চ্যানেলে আপনাদেরকে দেবে না। আমার এই রান্নার চ্যানেলে আপনাদের যে সবার কিন্তু আমার বন্ধুরা আমার পরিবার হয়ে গেছেন। তো আমি মনে করি আমার পরিবারের সদস্যরা যদি ভালো থাকে, আমিও ভালো থাকবো, আমিও খুশিতে থাকবো। আপনারা যদি খুশিতে থাকেন আমাকেও সেটা খুশিটা শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটি লাইক করে দেবেন, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আজকের এই
ঘরোয়া টিপস বা রেমেডি আপনাদের কেমন লাগলো। অবশ্যই করে এই বাস্তু দোষ কাটানোর জন্য এত সুন্দর একটা রেমেডি কেউ বলবে না। তো অবশ্যই নিশ্চয়ই করবেন। তো চলুন এটাকে ঠান্ডা করে ডিবায় ভরে নেব। এটাকে ঠান্ডা করতে একটু সময় লাগবে। একটা যে কোনো ডিবাতে ভরে নেব বা বোতলে ভরে নিলে হবে। একটা বড় প্লাস্টিকের ডাব্বা নিয়েছি, আপনাদের কাছে বোতল থাকে বোতলে ঢেলে নিতে পারেন। আমি একটা ছাঁকনি নিয়েছি বড়, এই ছাঁকনিটাই করে ছেঁকে নেব। ঠান্ডা করে কিন্তু নিতে হবে, ঠান্ডা না করলে কিন্তু প্লাস্টিকে যদি ঢালেন তাহলে কিন্তু পড়ে যাচ্ছে, তাহলে কিন্তু হবে, গলে যেতে পারে। দেখুন ফিনাইলটার কালারটা কিরকম এসে গেছে, কালারটা দেখুন কিরকম এসেছে। প্রথমে সবুজ ছিল, ব্লিচিংটা দেওয়ার জন্য কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আর এটা আপনাদেরকে যেটা বললাম, কর্পূর মেশাবেন, কর্পূর একটা থেকে দুটো দেবেন। কর্পূর পাওয়া যায় বেনে দোকানেই, সব পেয়ে যাবেন কর্পূর। আর দিয়ে দেবেন যেটা বললাম সন্ধক লবণ, এই দুটো দিয়ে কিন্তু আপনাদের অনেক উপকার হবে। আপনারা অবশ্যই এরকম করেই ফিনাইলটা ব্যবহার করবেন বাড়িতে। আর 5 লিটার জলে 50 ml দিয়ে দেবেন, দিয়ে কিন্তু এটা বাড়ি ঘরদোর আপনারা পরিষ্কার করতে পারেন। আজকের টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। যেমন প্রত্যেক দিনের মতো আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দেন, কমেন্ট করে জানান, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই করে তাদের কাছে আমি বিনীত অনুরোধ, তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন। তো এরকম অবশ্যই অনেক অনেক টিপস পেয়ে যাবেন, এতটাই উপকারিতা আপনাদের জন্য হবে। তো এরকম কম খরচে, কোনো খরচা নেই বললেই চলে, তো এত সুন্দর একটা টিপস আপনাদেরকে কেউ দেবে না। তো অবশ্যই করে এরকম ব্যবহার করবেন, ব্যবহার করে আমাকে জানাবেন। তো চলুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটি নতুন কোনো টিপস বা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি।